প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশের মেয়েরা। আজ 1 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত চলবে এই আসর। আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় থাইল্যান্ডের থাম্মাসাট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। বাংলাদেশের এশিয়ান কাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ট্যাপ। পিটার বাটলারের অধীনে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে মূল পর্বে জায়গা করেছিল আফ্রিদা সাগরিকারা। বাছাই পর্বে বাংলাদেশ লাওসকে 3-1 এবং তিমুর লেস্টকে হারিয়েছিল 8-0 গোলে। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে 6-1 গোলে হেরে গিয়েছিল দক্ষিণ কোরিয়ার কাছে। বাছাই পর্ব থেকে সেকেন্ড বেস্ট রানার্স আপ দল হিসেবে মূল পর্বে জায়গা পেয়েছিল বাঘিনীরা। অন্যদিকে থাইল্যান্ড সুযোগ পেয়েছে স্বাগতিক দেশ হিসেবে, ফলে তাদের বাছাই পর্বের বাধার মুখে পড়তে হয়নি। বাংলাদেশ এই আসরে নতুন হলেও বেশ কয়েকবার এশিয়ার মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে থাইল্যান্ডের। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে এর আগে মোট 7বার খেলেছে দলটি। তবে 2004 সালে চতুর্থ হওয়া ছাড়া প্রতিবারই থাইল্যান্ড বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এছাড়া তাদের বর্তমানে স্কোয়াডে থাকা একাধিক ফুটবলার গত বছর অংশ নিয়েছিল আসিয়ান অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে, যেখানে গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং কম্বোডিয়াকে হারানোর পর সেমিতে মায়ানমারকে 5-1 এবং ফাইনালে ভিয়েতনামকে 3-1 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল থাইল্যান্ড। মূল পর্বের আগে বাংলাদেশ 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, যেখানে জর্ডানের বিরুদ্ধে 2-0 জয় এবং ভারতের সঙ্গে ড্র করেছে 1-1 গোলে। অন্যদিকে মূল পর্বের আগে থাইল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5-4 গোলে জয় পেলেও 1-0 গোলে পরাজিত হয়েছে রাশিয়ার কাছে। বাংলাদেশের এই স্কোয়াডে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন তারকা ফুটবলার আছেন। সর্বশেষ নারী এশিয়ান কাপে বাংলাদেশের গোলবার সামলানো মিলিকেই দেখা যাবে বাংলাদেশের গোলবারের নিচে। ডিফেন্সে আছে আফ্রিদা, অর্পিতাদের মতো পরীক্ষিত ফুটবলার। মিডফিল্ডে দলটার ভরসার জায়গা স্বপ্না রানী। অন্যদিকে আক্রমণ ভাগে সাগরিকা এবং সুরভি আকন্দ প্রীতির মতো গোল স্কোরার আছে বাংলাদেশের কাছে। জাতীয় দল ও বয়সভিত্তিক পর্যায়ে মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সাগরিকা গোল করেছেন 22টি ও সুরভি গোল করেছে 25টি। এছাড়া আক্রমণ ভাগে পিটার বাটলারের অস্ত্র হতে পারেন ওমেলা মার্মা। থাইল্যান্ডের বিরুদ্ধে বেশ কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।